কোনো রকম তেল ছাড়া একদম মুচমুচে বেগুন ভাজা আজ আমি করে দেখাবো। আর যেটা খেতে হবে কিন্তু স্বাদেও দুর্দান্ত। আমরা সবাই জানি বেগুন ভাজা ভাজতে অনেকটা তেলের প্রয়োজন হয় বলে অনেকেই আছেন যে বেগুন ভাজা খেতে পছন্দ করেন না। তবে একবার কিন্তু এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা খাওয়া যেতেই পারে। এর জন্য একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে সবার প্রথমে গোল গোল করে কেটে নেব। খুব বেশি মোটা করেও কাটবো না আর খুব বেশি পাতলা করেও কাটবো না। বেগুন কাটা হয়ে গেছে, বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়োও দিতে পারেন। চিনি দিলে বেগুন ভাজা সুন্দর রং ধরতে সাহায্য করে। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে বেগুনের সাথে মেখে নেব। বেগুনের সাথে সবকিছু ভালো করে মেখে নিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটি বলে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এরপর নেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেব লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছুকে কর্নফ্লাওয়ার চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুন 5 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু বেগুনের ওপর জলীয় ভাব চলে এসেছে। এবার বেগুনগুলোর গায়ে শুকনো মিশ্রণ লাগিয়ে নেব। লবণ দেওয়ার পর জলীয় ভাব আসায় শুকনো মিশ্রণ খুব সহজেই বেগুনের গায়ে কিন্তু লেগে যাবে। এভাবে সবগুলোতেই শুকনো মিশ্রণ লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আরো 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কিন্তু বেগুনের গায়ে শুকনো মিশ্রণ ভালো করে সেট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটা একটা করে বেগুনের পিসগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা লাগিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর এবার বেগুনগুলোকে একটা চামচের সাহায্যে একটা একটা করে উল্টে দেব। বেগুনের এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার অপর পাশটাও ভেজে নেব। সবগুলো বেগুন উল্টানো হয়ে গেলে এবার ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিট হতে দেব। আরো 5 মিনিট রাখার পর বেগুনগুলো অনেকটা নরম হয়ে গেছে আর বেগুনগুলো ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার এর স্বাদ বাড়াতে এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশের সাহায্যে বেগুনের গায়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু তেল না লাগিয়েও খেতে পারবেন। বেগুন ভাজা কতটা মুচমুচে হয়েছে আশা করছি আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন। বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। উপরে বেগুন ভাজা তো অনেকটা মুচমুচে হয়েছে কিন্তু ভিতরে কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। এইরকম বেগুন ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।